আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আসলে আমি লাস্ট ৪ দিন ধরে কিন্তু প্রচন্ড অসুস্থ ছিলাম। যেটা আমি আপনাদের সাথে ইউটিউবে স্টোরিতে শেয়ার করছিলাম। তো আসলে আমার কি হয়েছে এটা কিন্তু আমি আপনাদের সাথে ডিটেইলস শেয়ার করিনি। তো আমি খুব সংক্ষিপ্তভাবে এটা শেয়ার করতেছি বা অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো আসলে এই আমার যে মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমার শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল। এটা ২০১৬ সালে কিংবা ২০১৫ সালের ওইদিকে যখন আমি আসলে রংপুরে পড়াশোনা করতাম, ওই সময় কিন্তু এই সমস্যাটা আমার হয়েছিল একবার। তো মাঝখানে কিন্তু আমার আর এই ৫-৭ বছর বা ৮ বছরে কিন্তু এই সমস্যাটা আর হয়নি। তো হঠাৎ করে আসলে গত সোমবারে কিন্তু হঠাৎ করে এই সমস্যাটা আবার দেখা দেয়। তো পরে আমি খুব দ্রুত ক্লিনিকে যাই এবং ইসিজি করি। সবকিছু মিলে আসলে নরমাল ছিল। কিন্তু কেন জানি আসলে শ্বাসকষ্টের সমস্যাটা হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আর বলতে পারেন যে আমি প্রায় ৪ দিন পরে খামার ঘরে আসলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পুরোপুরি সুস্থ হতে পারি। এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারিনি। আসলে সমস্যাটা এমন একটা আকার ধারণ করছিল যে আমি একটা যে আপনাদের সাথে কথা বলবো সেই কথাটা আমার উচ্চারণ করতে গিয়ে আমার ৫ সেকেন্ড চিন্তা করার লাগতেছে বা প্রিপারেশন নেওয়ার লাগছিল। না হলে কিন্তু আমার ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছিল না, এরকম একটা অবস্থা আরকি। বা এত ঘন, ঘন আমার আসলে শ্বাস-প্রশ্বাসের সমস্যাটা হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগের থেকে। বা এখনো আসলে ওষুধ খাচ্ছি। আগের থেকে যত দিন যাচ্ছে অনেকটা ভালো লাগতেছে। তো যেহেতু দর্শক ব্যবসা করি বা ব্যবসা করতে হয়, আপনাদেরকে খাবার দিতে হয়, আপনাদেরকে মেডিসিন দিতে হয়, অনেকটা দায়িত্বের ভিতর দিয়ে চলতে হয়। তো আসলে সবকিছুর ভিতরে পরিশ্রমটা বা নিজের কাজটাকে কিন্তু আসলে পাশাপাশি চালায় নিতে হচ্ছে। তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে যে বর্তমানকার আবহাওয়া বা বর্তমান আসলে গরুটা আমরা কিভাবে কিনবো বা বর্তমান আসলে খামারটার বর্তমান অবস্থাটা কিরকম হচ্ছে বা চলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটা ধারণা দিব। এর পাশাপাশি ওইদিকে আমি আপনাদেরকে গাভী এবং বাছুরের পরিবর্তন দেখাইতে চেয়েছিলাম, যেটা দেখাতে চেয়ে তারপরের দিন থেকে অসুস্থ হয়ে গেছি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বর্তমান কিন্তু মোটামুটি সারা দেশ জুড়েই টুকটাক কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলতেছে এবং আবহাওয়া কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে বেশ কিছুদিনের থেকে কিন্তু বর্তমান আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা। তো এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গরুকে ইনজেকশন পুশ করার বিষয়ে আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে বলছিলাম যে আপনারা গরুকে ইনজেকশন পুশ করলে গরুটাকে গোসল টোসল করাই দেন, কারণ গরুর তাপমাত্রার একটা বাড়ার প্রবণতা থাকে। তো সেটা আসলে এই টাইমটাতে যদি আপনারা ইনজেকশন গুলো পুশ করেন তাহলে সেই সমস্যাটা আশা করা যায় থাকবে না। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে গরুর দামের বিষয় নিয়ে অনেক জায়গায় বন্যা হয়েছে এরকম শোনা যাচ্ছে। বা আসলে আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যদি আপনি গরু কিনতে পারেন সারা দেশে বা আপনার এক্সপেরিমেন্টটাই হচ্ছে আসল। আসলে আপনি এক্সপেরিমেন্ট যদি চালাতে পারেন, এক্সপেরিয়েন্স যদি আপনাদের থাকে, তাহলে আমি মনে করি আপনি যে কোনো জায়গায় গরু কিনতে পারবেন। আর বর্তমান আপাত দৃষ্টিতে আমার কাছে গরুর দামটা স্বাভাবিকই মনে হচ্ছে। এটা হচ্ছে গরুর দামের আপডেটটা। এবং আমার খামার সেটে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু আরো গরু কিনতে হয়তো আরো ৪-৫টা গরু কিনতে পারি দর্শক। টাকা পয়সা কিছু আছে। তবে দুঃখের বিষয় এটাই যে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, যে আসলে এনার্জি পাচ্ছি না। ৩-৪ দিন ধরে কোনো এনার্জি পাচ্ছি না কাজ করার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক, হয়তোবা সামনের সোমবার বা মঙ্গলবারে গরু কেনার কথা আছে। যদি কিনতে পারি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এবং আমার এই খামার সেটটা দেখুন, খুরা রোগ নিয়ে কিন্তু অনেক কথা চলতেছে বা অনেকেই বলতেছে যে খুরা রোগের একটা প্রাদুর্ভাব ঘটছে কিন্তু বর্তমান সময়ে। তো আমার খামার সেটটা আপনারা কেউ দেখতে পারেন, যে আসলে খামার করলেই কিন্তু হয় না। খামার সবাই করতে পারে, এটা আসলে নো ডাউট। যে কেউ খামারটা করতে পারবে। কিন্তু খামার কিন্তু রক্ষণাবেক্ষণ বলেন বা গরু পর্যবেক্ষণ, খামার পরিচালনাও কিন্তু একটা গুণ, বিশেষ গুণ কিন্তু এটাও। একটা সফল খামারি হতে গেলে এই জিনিসগুলোর উপরেও কিন্তু জোর দিতে হবে। শুধু খাওয়া দাওয়ার উপর জোর দিলেই হবে না, এগুলোরও কিন্তু দরকার আছে। খামার সেটটা দেখুন, যতদূর একটা খামার হিসেবে যতটুকু পরিষ্কার থাকার দরকার ততটুকুই কিন্তু পরিষ্কার আছে। আপনারা ফ্লোরটা দেখুন। গ্রামে অনেকেই বলে যে বসে ভাত খাওয়া যায়, মানে এরকম একটা পরিষ্কার জায়গা। গ্রামে অনেকেই বলে যে জায়গাটা এত পরিষ্কার যে বসে ভাত খাওয়া যায়। তো আমি আসলে ওই উদাহরণটা এখানে দিতে পারি। এই খামার সেটটাতে বসে আপনি ভাত খাইতে পারবেন। এভাবে কিন্তু পরিষ্কার করে রাখা আছে। তো সুতরাং যত যত বেশি আপনি পরিচ্ছন্ন থাকতে পারবেন, যত বেশি আপনি
পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতর দিয়ে গরু লালন পালন করতে পারবেন, আপনার গরুর রোগ বালাইটা ততই কম হবে। এর পাশাপাশি দর্শক আরেকটা ব্যাড নিউজ দেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু অন্য একটা ফোন দিয়ে ভিডিও করতেছি। আমার যে ফোনটা ছিল ওটা তো বৃষ্টিতে পড়ে গেছিল, যার কারণে একটু সমস্যা হয়েছে। ওই ফোনটা এখন চেঞ্জ করার দরকার হতে পারে সম্ভবত। তো যাই হোক দর্শক, একটু খারাপ দিন যাচ্ছে, আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এই খামারে তো দেখতেই পাচ্ছেন গরু, যেহেতু বৃষ্টি হচ্ছে ওইখানে আসলে 3টা চট দেওয়া হয়েছে, আমি জানি না, আমি দেইনি। আমার ওই যে যার কথা বলি যে একজন খামারে থাকে, বরাব্বু উনি দিয়ে দিছে যাতে গরুর গায়ে পানি না আসে। উনি আসলে দায়িত্ব নিয়ে অনেক কাজ করে, যেটা বলতে অস্বীকার করার কিছু নাই। তো চলুন আমরা ওই দিকে আগে গাভী এবং বাছুরের পরিবর্তনটা দেখাই। যে দর্শক, আপনাদের খাবার যেগুলো রেডি করার লাগে প্রতিদিন, আসলে আমি কিন্তু চেষ্টা করছি এত অসুস্থতার ভিতরেও আপনাদের ফোনগুলো রিসিভ করছি এবং আপনাদের কিন্তু খাবারগুলো আমি পাঠানোর চেষ্টা করছি। আপনারা পেয়েছেন কিনা বা অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ দর্শক, আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলে আসছি, সেটা হচ্ছে যদি আমার কথা যদি বলতে পারি, যদি আমার সেন্স থাকে, ইনশাল্লাহ কখনো আমি আপনাদেরকে আশাহত করব না। যে একটা আশা নিয়ে আমাকে ফোন দিচ্ছেন, আমি আপনাদেরকে ইগনোর করলাম বা আপনাদেরকে অবহেলা করে ফোনটা কেটে দিয়ে, এরকম ধরনের ইনশাল্লাহ আমার পক্ষে কখনো হবে না। আমি চেষ্টা করব, যদি আমার জীবনটা পর্যন্ত যদি বেঁচে থাকে, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যতটুকু পারি সার্ভিসটা দেওয়ার। তো এই গরুগুলোর পরিবর্তন আর দেখাচ্ছি না, এগুলো অনেকবার আপনাদেরকে বলছি। মেন যেটা টার্গেট সেটা হচ্ছে গাভী এবং বাছুর। সরি দর্শক, আমার আসলে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কাজ আসতেছে। তো এটা হচ্ছে গাভী এবং বাছুরটা। তো শুরুর দিকে কিভাবে কিনছি বা কেমন কিনছি সেটা আপনারা কিন্তু পূর্বের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু মোটামুটি গ্রোথটা বাড়তেছে। আমি এবং আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে একটা বাছুর গরু যখন কিনবেন, এ কিন্তু 2 রকম ভাবে গ্রোথ হবে। একটা হচ্ছে হাইট গ্রোথ, হাইটটা গেইন করবে। দ্বিতীয়ত হচ্ছে মাংস গেইন করবে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ হচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। আমি একাই বলবো না যে সুন্দর দেখা যাচ্ছে, আপনারাও দেখুন। এর পাশাপাশি দর্শক, যেটা এখন আমার টার্গেট, সেটা হচ্ছে যে আমি গাভীটা বেশি দিন রাখবো না। মূলত এটাই উপর ফোকাস করে কিন্তু আমরা খামারটা পরিচালনা করে থাকি। তো এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা সর্বোচ্চ আর কয়েকটা দিন রাখলেই কিন্তু এটা সেল দেওয়া যাবে। দেখুন ওর কিন্তু শরীরে মাংস লাগে গেছে, ওটার কিন্তু আর আমাদের দরকার নেই। দরকার শুধু বাছুরটা। এই বাছুরটা কিন্তু ওর মাকে ছাড়া থাকতে পারবে, কারণ এ কিন্তু এখন একটু একটু করে কিন্তু আমাদের যে খাবারটা আছে খাবারটা কিন্তু খায়। তার মানে এটাকে নিয়ে আমাদের আর টেনশনটা থাকলো না। আর এইটাকে যখন আমি ফ্যাটেনিং করে সেল দিব, এখন এটা আমার গাভী বাছুরে ধরেন এটা 58 কেনা। এখন এটা যদি আমি ধরেন, এটা এটা কি বর্তমান মাংস টাংস লাগালে বর্তমান এই অবস্থায় তো 48,000 টাকা, 50-এর কাছাকাছি তো সেল দেওয়া যাবে। সর্বনিম্ন বললাম, কারণ আমি 4 দিন থেকে বাজারে যাই না, তারপরেও আপনারা জানেন। তাহলে আর কত থাকতেছে? আর থাকতেছে ধরেন আমার, আর খুব বেশি যে খাইছে সেটাও তো না। ধরেন আমি এটা 50 ধরলাম, 50,000-এ এটা মাংস ওটা আমি সেল দিয়ে দিলাম। এদিকে ধরেন আমার তাহলে এই বাছুরটা কেনা থাকবে, খাবার খরচ সহ যদি বাছুরটা আমার 15,000 টাকার ভিতরে থাকবে। আসলে কি এটা 15,000 টাকার বাছুর? এটা তো আমি এনি টাইম 30+ সেল দিতে পারবো বাছুরটা। 32-33 তো সেল দিতেই পারবো ষাঁড় বাছুর। তো আসলে ব্যবসাটা এখানেই, এই জায়গাগুলোতেই ব্যবসা। এগুলো আমরা অনেকেই ধরতে পারি, অনেকেই আমরা ধরতে পারি না। তো আশা করি আহ এই গাভীর এবং বাছুরের পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন। এবং আমার শারীরিক অবস্থা নিয়ে আসলে ভিডিও দিচ্ছি না, কারণ এটা খুব বেশি প্রয়োজন আপনাদের জন্য না। যে আমার কি হয়েছে কি হয়নি এটা নিয়ে আপনাদের কোনো কাজে লাগবে না। আমি শর্টকাট ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। শুধু একটাই বলবো, আমার জন্য দোয়া করবেন যেন এই সমস্যাটা আর না হয়। আসলে আমি কেন যে হয় সেটাও বুঝি না। আমি খুব যে বেশি বাইক রাইড করি সেটাও না। আমি এরাউন্ড সারাদিনে সর্বোচ্চ কত 15 থেকে 20 কিলো বাইক রাইড করি। এরপরেও কিন্তু আমার বুকে এই বাতাস লাগে, অমুক লাগে, তমুক লাগে, ঠান্ডা লাগে, হাবি জাবি দুনিয়ার যে ভেজাল গুলা, মনে করেন যে ডাক্তার বলতেছে যে একটু রেস্টে থাকতে বলছে। তো অবশ্যই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।